হালদার এই কমেন্ট করছে, কোথায় ছিলে খানকির ছেলে, লুকিয়ে আছো তাই হঠাৎ এসে উড়ে নিলে আবো বলো চুদির ভাই উড়ি উড়ি বাবা। তো ফ্রিতে কেউ নেবে? তুই এখানে কমেন্ট করতে এসছিস, তো ফ্রিতে কেউ নেবে? তুই এখানে কমেন্ট করতে এসছিস, বেরিয়ে ধর বেঈমান, বেরিয়ে ধর বেঈমান। ফোগলা শুধু না ফোগলা শুধু টিনকে নয়, টিনকে বলেছে, দালালকে বলেছে, আর আমাকেও বলেছে, বুঝলে? মানে ঘোড়ামুখীকেও বলেছে, আবার আমাকেও বলেছে। চিন্তা করো কতটা নির্লজ্জ হারামি যে এই ধরনের বাজে কথা বলতে পারে। তোমাদেরকে বারবার করে বলছি, তোমরা ভুল ভাবছো। শুধু দালালকে নয়, শুধু দালালকে নয়, এখানে ভাঙা টিনকেও বলেছে, এই আমাকেও বলেছে। সেটা সেকেন্ড লাইভে শুধুমাত্র একটা কমেন্ট করেছিলাম, ফোগলা করেছে টাকা চুরি, ঠিক আছে? ফোগলা করেছে টাকা চুরি, এই কথাটা বলেছিলাম। তাতেই আমাকে এতগুলো কথা শুনিয়েছে, আমার বডি সেভিং করিয়েছে, আমার মানে ওর দেখো ওর সত্য কথাটা একদম গায়ে লেগেছে, এবং আমি যে সত্যিই বলেছি সেটাও গায়ে লেগে গেছে। আমি যে ওকে সত্যিই বলেছি সেটা যে একদম পারফেক্ট কথা ছিল সেটাও কিন্তু গায়ে লেগে গেছে। ভাবো আজকে 2 লাখ টাকার কথা বলেছে টিন, 2 লাখ টাকার ওই যে মানে তুমি ভাবো ওই 18 মাসের সময়টা কিন্তু ফিরিয়ে দিতে পারবি টিন? 18 মাস ফিরিয়ে দিতে পারবি? তোর জন্য চাকরি চলে গেল, তোর জন্য কি বলে, তোর জন্য সে যে কোথা থেকে কোথায় এসে পড়লো, তাই না? তোর জন্য সমস্ত কিছু হয়েছে, তাহলে তুই এই সময়গুলো ফিরিয়ে দিতে পারবি? শুধু তো 5 লাখ টাকা নিয়েছে তোর কাছ থেকে, মানে 5 লাখ টাকা জমেছে, নিয়েছে। দেখ একটা কথা বলি, ডিঙ্ক কয়ে ডিঙ্ক, হ্যাঁ ডিঙ্ক কয়ে তো কি হয়েছে? ড্রিঙ্ক নয়, ডিঙ্ক কয়ে। আর ডিঙ্ক কয়ে তো কি হয়েছে? আচ্ছা তুই কি সুইপারের কাজ করিস? পোগলা তুই কি সুইপারের কাজ করিস? আমার মনে হয় আবার বলছে না আইফোন নিয়ে নিবে, প্রো ম্যাক্স নয়, প্রো আইফোন নিয়ে নিতে পারবে, ঠিক আছে? তো এইরকম একটা জব করে ফোগলা। তো ফোগলা রীতিমতো মেয়েদেরকে যে কোন চোখে দেখে সেটা আমি ভালোই বুঝতে পারছি। বলছি কি যে সবসময় কি মানে বেশ্যাপট্টিতে ঘুরে বেড়াস নাকি? এই যে এতগুলো টাকা নিয়েছিস টিনের কাছ থেকে, আজকে 10,000, কালকে 5,000, পরশুদিন হচ্ছে 30,000, হ্যাঁ ওই যে বললাম, আমি তো জানি, সব জানি। তো আমি শুধু একটাই কথা বলবো, তাও তো তোর নামে টিন মানে কেস করেনি, সামান্য একটা জিডি করেছে, এই বেসিসে যে আমার অ্যাকাউন্ট থেকে ফোগলার অ্যাকাউন্টে টাকাটা গেছে, তাই ফোগলাকে খুঁজে বার করুন আর তার কাছ থেকে টাকাটা অ্যামাউন্টটা আমার কাছে দিন। বুঝতে পারলি? 5 লাখ টাকা। শোন একটা কথা বলি, মানুষ ওই যে তুই এখন যেটা বলছিস এই টিনকে যে টাইটেলে ঠুকছে আর আমি ঠুকলে, তারপর শোনো একটাই কারণ হ্যাঁ সে বলছে আমি যদি আউটবাস্ট হই, কারণ তার দুটো পথ থাকবে, হয় ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। বেরিয়ে ধর বেঈমান। এই কথাটা বলেছে, যদি আমি ঠুকি তাহলে হচ্ছে পুরো ইউটিউব থেকেই উদা হয়ে যাবে, আত্মহত্যা করতে বাধ্য হবি। তাহলে কিভাবে একটা মেয়েকে এইরকম ছেদ করছে ভাবা যায়? আর তার সঙ্গে মানে টিন, সত্যিই বলছি তার থেকে জঙ্গল ভালো, জানিস তো? এইসব নোংরা মাতালদের সঙ্গে তুই নিজেই করেছিস ভাই। তোর কাছে তোর ভেতরে ট্যালেন্ট ভরে আছে, যেটা আমি সকালের ভিডিওটাতে বলেছি, মানে দুপুরের ভিডিওটাতে 12টায় যে ভিডিওটা ছেড়েছি 12:30 1টায়, সেই ভিডিওটাতে বলেছি যে তার থেকে নিজের অভিজ্ঞতাতে যদি আজকে তুই ইনকাম করতি কিংবা সেই সংসার না করতি তাহলে কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই ফোগলা দেখেই মনে হচ্ছে একটা জোচ্চোর, একটা হারামি, একটা নোংরা, একটা দুশ্চরিত্র ছেলে, যে কিনা সবসময় পতিতালয়ে গিয়ে বসে থাকে।
সেই পতিতালয়ে গিয়ে সে নোংরামি করে বেড়ায়, যার কারণে 2 লাখ টাকা আগেই নিয়ে নিয়েছে। 2 লাখ টাকা আগে গায়েব, তারপর 2 লাখ টাকার পরেও এখন আবার 5 লাখ টাকা নিয়েছে। ভাবো, কম ইনকাম করছে না? হ্যাঁ, এই যে বলছে এখন দাঁত চিপে চিপে আমাকে স্যালারি দেয়নি, আমি ওর চ্যানেল, আমার নিজস্ব চ্যানেল তাকে দিয়েছি, প্রোভাইড করেছি। হ্যাঁ, এই যে এতগুলো কথা, এবং তাকে যে মেরে ফেলার একটা হুমকি, হ্যাঁ, যে ব্ল্যাকমেল করছে না, আরও অনেক কিছু। ভাই আমি অনেক কিছু জানি, অনেক কিছু। তাই এই ফোগলা অনেক কিছু যে করে বেড়াচ্ছে, সেটা দিদিভাইয়ের কমিউনিটি পোস্টটা দেখেছো সবাই? এখন হচ্ছে সবাই কমেন্ট বক্সে বলছো যে আমাকে বলেনি, না দালালকেও বলেছে। আমার একটা অপরাধ, ফোগলা করেছে টাকা চুরি, এই কথাটা বলেছি আমি। তোমরা রেকর্ডিংটা ভালো করে শোনো, প্রথমেই দিয়ে দিয়েছি, সেই ভালো করে শুনবে যে ফোগলা করেছে টাকা চুরি। এই কথাটা আমি যখন বলেছি, এই যে ধরিত্রী হালদার নাম নিয়ে যে আমাকে যেভাবে মানে একটা বাজে মন্তব্য করলো আমার শরীর নিয়ে, আমারই, এই শোন ফোগলা, আমি এক ছেলের মা, জানিস তো কি বলবো আর বলতো? তোর তো মানে তোদেরকে দেখে মনে হয় কোথাকার একটা মানে গাইয়া ধুর 24 ঘন্টা, মানে কথা তো বলতেই পারিস না। সত্যি মানে কথা তো বেরোচ্ছেই না তোর। একটা ইংলিশে ওয়ার্ডগুলো বলছিস, তুই নাকি সার্ভিস করিস, তুই নাকি আইফোন পাওয়ার যোগ্য, মানে প্রতি মাসে প্রায় 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করিস, নাই গেলেও হচ্ছে 80-90 হাজার টাকা। তাহলে তুই এইটুকুনো কথা বলতে পারিস না? ডিং করিত, হ্যাঁ, থেত দিব, থেত দেবো, এই যে কথাগুলো কিন্তু বলছে, ওর কথার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক কিছু কথা বেরিয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি বলবো ভাঙাটিন, এই যে 18 মাস তুই ফিরিয়ে দিতে পারবি? এই চাকরিটা তোর জন্য নাকি ছেড়ে দিয়েছে, ফিরিয়ে দিতে পারবি? সত্যি এমন করে থ্রেট দিচ্ছে মাইরে, বলছে আমার কিন্তু ভালোবাসাতে কোনো খাদ ছিল না, অথচ আবার এখানে এসে আবারও সেম একদম হুমকি চুমকি দেওয়া হচ্ছে একটা নারীকে। ওরে বাবা, তুই ভালোবাসা দেওয়া, আচ্ছা তুই এই যে একে 18 মাস তুই কার জন্য, কিসের জন্য চাকরি ছেড়েছিস? এই ভাঙাটিনকে দেখভাল করার জন্য, মানে ওর সত্যি কথা বলতে ওর নিমকি পাহারা দেওয়ার জন্য, মানে কুচবি? আমরা বুঝতে পারি না, না? মধু যখন হচ্ছে খাবে তখন কিন্তু মধু চুষেই গিয়েই ভাবছিলে যে একবার চুষে খাবো, হ্যাঁ, সেটা ভাবছিলি তুই, বুঝলি হারামজাদা কোথাকার। তাই তুই যে কি পাহারা দিচ্ছিলি, এবং তুই যে কেন চাকরি বাকরি ছেড়ে এই যে টিনকে ধরেছিলি, সেটা আমাদের থেকে আর ভালো কেউ জানে না, বুঝলি? আজকে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করতে এসে নিজেই অপমান হয়ে গেলি, দেখলি তোর মুখে অনেক কিছু বেরিয়ে গেল। দেখ, টিনা কিন্তু এখনো কাউকেই বলেনি ঠাকুর ঘরে কে। ফোগলা বলে আমি তো কলা খাইনি। ফোগলা বলছে আমি কলা খাইনি। ফোগলা সত্যি তোর হচ্ছে শনি ঘুরছে, বুঝলি? তোর একদম শনি ঘুরছে, তাই শনি ঘোরার আগে নিজে কিছু কর, বুঝলি? ওই যে বললাম, আমাকে যেমনি বলছিস আমার বডি সেভিং করছিস, যে আমি আমার হচ্ছে নাকি কেউ এমনি ফ্রিতে দিলেও নাকি এসব করবে না, এই যে ড্যাশ ড্যাশ এইসব বাজে মন্তব্য। শোন, আমি একটা কথা বলি, নিশ্চয়ই তোর বোন আছে, তোর দিদি আছে, তাই তো? তো ফ্রিতে তাদেরকে নিয়ে গিয়ে শুইয়ে দে, সব থেকে বেটার হবে, বুঝলি ফোগলা? সব থেকে বেটার হবে তোর বোন দিদিকে শুইয়ে দে, আর না হলে ওই যে আর একটা অপশন আছে, থার্ড অপশনটা অ্যাপ্লাই কর, হ্যাঁ, সেটাও কিন্তু অ্যাপ্লাই করিস। আমি কি বললাম, এইগুলো আমাদেরকে শোয়াস না, তোর নিজের চরিত্র দেখ। আর এই চরিত্রহীন ছেলের সঙ্গে এই টিন কিভাবে ছিলি রে, কিভাবে ছিলি? একটা মদ্য মাতাল, যার কোনো কথা বলার ধরন নেই, কোনো মানে কি বলবো, একেবারে ব্যাড ম্যানেজ, কোনো কিছু জানে না, একটা আস্ত গাধা, কে গাইয়া ধুর বলে না। সত্যি তোদের চয়েস কেমন রে? হ্যাঁ, তোদের চয়েস কেমন? একটা গাইয়া ধুর, সে কিনা কোনো কিছু জানে না। অনেকে আমার কমেন্ট বক্সে লিখছে, আরে তোমাকে বলেনি, দালালকেও বলেছি। ইয়েস, দালালকেও বলেছে, দালালকে বলেছে টুটি টিপে ধরবো। তো টুটি আর তোকে চিপতে হবে না, তোকে টুটি চিপতে হবে না, তোর টুটি এবার আমরা চিপে ধরবো, বুঝেছিস? আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি মেয়েরা যারা করি, তোকে একদম টুটি চিপে বিচি বার করে দেবো, শুয়োরের বাচ্চা। তো একটা কথাই বলতে চাই, তুই যে আমাকে গালাগালিগুলো করলি, আমি তো তোকে বলিনি, আমি বলেছি ফোগলা করেছে চুরি। তুই কি ফোগলা? তার মানে তুই
ফোগলা, ফোগলা করেছে চুরি, তো চুরি তো করেছিস। প্রথমে 2 লাখ টাকা বেরিয়ে আসলো, তারপর 5 লাখ টাকা বেরিয়ে আসলো, তারপর তুই বললি যে আমার তো কোনো জব নেই, চাকরি নেই, তাহলে সেটাও বেরিয়ে আসলো। কেন তুই চুরি করেছিস সেটাও বেরিয়ে আসলো। 18 মাস তুই ওই ভাঙাটিনকে পাহারা দিচ্ছিলি, যার কারণে কোনো পারিশ্রমিক নিসনি, কিন্তু বেইমানি করে টাকাটা বেশ নিয়ে নিলি, তাই তো? ব্যাংকে থেকে টাকাটা বেশ ফিনিশ করে দিলি। শোন, আমি একটা কথা বলি, প্রত্যেকটা মানুষকে হাইকোর্ট দেখাস না, এখানে প্রত্যেকটা মানুষ তোকে বিশেষ করে চেনে, বুঝলি রাস্কেল? তোকে বিশেষ করে চেনে, কেননা তোকে প্রত্যেকটা মানুষ এখনো পর্যন্ত ভালো চিনে গেছে, এটুকু মাথায় রাখিস, বুঝলি? তাই ওই যে বললাম, শাক দিয়ে মাছ ঢাকতে আসিস না, তোর প্রতিটা জিনিস আমি জানি। তোকে জাস্ট একটা জিডি করেছে, সত্যি বলতে কেস করতেই গেছিল, তোর নামে 3 কেস করতেই গেছিল, কিন্তু জিডি করে বাড়িতে এসেছে। কেন জানিস? কেন জানিস? কেননা হয়তো বা একটা চান্স দেওয়ার ব্যাপারটাই, যে একটা চান্স দিয়ে দেখা যাক। মানে তুই বললি না আমার ভালোবাসাতে কোনো খাদ নেই, তাই তোর যেমনি ভালোবাসাতে কোনো খাদ নেই, তেমনি ওরও তাই, একদম কোনো খাদ নেই। তাই জন্য তো তোর মতো ভেড়া, তোর মতো গতে শুয়োর, হ্যাঁ, পুষেছিল, বুঝলি? লম্পট মাতাল। এই মাতালকে আবার কেউ ভালোবাসে? আবার ছেলেটার কথা মারবো আমরা কনপাট্টিতে, একদম ছেলেটার নাম নিবিই না, তুই ওর দিকে তাকাবিই না। একটা ছেলের মাকে ছেলেটার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসছিস, হ্যাঁ? রাত দিন হ্যাঁ খুলে দেখাও, ঘুরে দেখাও, চলো আমরা এরকম ক্যাটরিনা কাইফের মতো ডান্স করবো, আরে আজ ব্লু হে পানি পানি পানি। হ্যাঁ সুরাট, সুরাটে গেছিলি? হ্যাঁ সুরাটে গেছিল, তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, কি বলছিলে? বড় একটা সব গল্প ঢপের চপের গল্প, সব ঢপের চপের গল্প, মিথ্যাবাদী না, মিথ্যাবাদী। তোমার এই মিথ্যা কথা বলা না দেবো একদম মাতাল কোথাকার গতে শুয়োর, একদম মেয়েদেরকে সম্মান করতে জানে না সে, আবার এখানে এসে আবার আমি মনিটাইজ করিনি, তো মনিটাইজ করতে আবার বাধা কি? তুইও করে ফেলবি, চিন্তা করিস না। এখানে সবাই বলে আমি মনিটাইজ করি না, আমি মনিটাইজ করি না। শোন, তুই চাকরিটা ছাড়লি কেন? এবার আমাদেরকে প্রশ্নের জবাব দে, তুই চাকরি ছাড়লি কেন? তুই ভাঙাটিনকে কেন তার সংসার থেকে বের করে নিয়ে আসলি? তুই কেন একটা বাচ্চার মাকে টেনে নিয়ে আসলি? তোর তো অনেক যোগ্যতা আছে, তোর অনেক ফিটনেস আছে। আরে হুমু, তোর তো দেখেই তো মনে হয় তুই একটা মানে গদা বীর বসে আছিস, আর দেখে ঠোঁট দুটো দেখে তো করছিস, মানে যাচ্ছে তাই, যাচ্ছে তাই। ওটা ঠোঁট? ঠোঁট নাকি হচ্ছে শুয়োরের মতন করে বেড়াইস? হ্যাঁ, ঘতে শুয়োর, মানে কান পাট্টিতে এমন দেবো না, ঝাঁটা দেখেছিস? ঝাঁটা পিটা করবো শুয়োরের বাচ্চা, বুঝেছিস? হ্যাঁ, ঝাঁটা পিটা করবো। তাই এখন যেটা হয়েছে, আচ্ছা থানার গল্পটা একটু বললি না কেন? যে তুই থানা থেকে ঘুরে এসে তুই এখানে এসে তোকে অনেক কিছু কৈফিয়ত দিতে হয়েছে, যে টাকাটা কেন নিয়েছিস। এইগুলো কই বলিসনি তো? এগুলো তো বলা দরকার ছিল। তোর নাকি দালালের অনেক কিছু আছে। কি আছে দালালের? কি আছে? দালাল অতটাও কাঁচা কাজ করে না যে অনেক কিছু তোকে দিয়ে রাখবে। হয়তো বা কল রেকর্ডিং ফেকর্ডিং আছে। ওই যে তুই বললি আবার এম এস ফ্যামিলির কাছে গলার মালা হয়েছে, 400 কি যেন একটা বললো, 4 লাখ সাবস্ক্রাইবারের ওনারের সঙ্গে তুমি মধু হয়েছো। এখন ভাবছো যে তোমার মুখে এরকম করে বলছে টুটি চিপে ধরবো। শোন, কেউ কাউকে টুটি চিপতে পারে না, বুঝলি? আজকে দালাল তোদের দালালি করেছে, তাই হয়তো কিছু একটা রেকর্ডিং আছে, আর নাহলে অনেক কিছু আছে, সেইগুলো আছে। হয়তো ভাগানোর প্ল্যান করেছে, সেইগুলো আছে, যেটা আর কি ওই ম্যান্ডিকে করেছিল, সেইগুলো আছে। হ্যাঁ, সেই প্রমাণগুলো আছে। আদারওয়াইজ কোনো কিছু এমন কিছু নেই যে তুই দেখাতে পারবি, ঠিক আছে? ঘতে শুয়োর, শয়তান। এ ফোগলা নয়, এ হচ্ছে 1 নম্বরের লম্পট মাতাল, ঠিক আছে? এই লম্পট মাতালের জন্য একটা সোনার সংসারকে ভেঙে চুরে তুই চলে আসলি। তোর মা বাবাও একটু বলতে পারলো না যে হচ্ছে ওই লম্পটটাকে হচ্ছে ছেড়ে দে। ছি, একদম যাচ্ছে তাই, যাচ্ছে তাই, বুঝলি তো? যাচ্ছে তাই, ঘৃণা লাগছে এই লম্পটটাকে দেখে, বুঝলি? সত্যি প্রত্যেকটা ওয়াইটির মানুষ
সত্যি মানুষকে ঘৃণা করতে নেই, কিন্তু এই লম্পটটাকে দেখেই মনে হচ্ছিল, আর ওর কথাবার্তা যাচ্ছে তাই, একদম অজ পাড়াগ্রামে থাকলেও মানে এরকম কথাবার্তা হয় না। এখনকার মানুষের সবাই কিন্তু প্রচণ্ড ডেভেলপ, নিজেদের দেখো ফ্যাশন বলো অনেক কিছু বলো একদম পুরো আলাদা, পুরো নায়ক একদম ভাব। আমি দাড়িটা গাজাইনি তাই ফিল্টারটা লাগাই, বল ফিল্টার ছাড়াই চলে এসেছিস বলে ওরকম ভূতের মতো লাগছে দেখে, বুঝলি? খঁতখতে শুয়োর, পুরো মোটা। আমার হাজব্যান্ডকে দেখেছিস? এই শুয়োরের বাচ্চা শুয়োর, আমার হাজব্যান্ডকে দেখেছিস? শয়তান, বললামই তো, দেখে নিস। আমার হচ্ছে ওই ব্লগ চ্যানেলও আছে, আমার কমিউনিটি পোস্টেও আছে, অনেকবার দিয়েছি, যা গিয়ে দেখে নে। শয়তান কোথাকার। আবার আমাকে বলছিস আমাকে শরীর নিয়ে হচ্ছে বডি সেভিং করছিস? হারামজাদা, নিজে তো একটাও বউ টিকাতে পারলি না, পরের বউ ছাড়া নিজের কোনো হচ্ছে কুমারী মেয়ে নিয়ে এসে বিয়ে করতে পারবি না, কারণ ওই টাকার দিকে লোভ, মেয়েদের দিকে, টাকার দিকে পটিয়ে টাকাগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেবো, মানে আঁক নিয়ে এসে চিপিয়ে ছুবড়া করে ফেলে দেবো, এই চিন্তাভাবনাই করে নিয়েছিস। সত্যি টিনা তোকে টাইটেলে কোনো কিছু বলেছে? আমার তো না মনে হয় বলেছে কার নজর লেগে গেছে, এই কথা বলেছে। ফোগলার নজর লেগেছে এটা তো বলেনি, হ্যাঁ কার নজর লেগে গেছে এটা বলেছে, কিন্তু ঘটঘটে শুয়োর, মাতাল, লম্পট, বেয়াদব এর কথা তো বলেনি যে এর নজর লেগে গেছে বলেছে? শুয়োর কোথাকার, হ্যাঁ লম্পট, বাজে ভাষা বলা, মারবো এক কান পাট্টিতে না। তুই কি ভেবেছিস নারী আমরা খুব হচ্ছে অসহায় না? নারীদের রূপ দেখিসনি তো? যখন হচ্ছে ওই যে বললাম মা কালী সেজে তোর বুকের ওপরে গিয়ে একদম ত্রিশূল খেতে দেবো না, তখন বুঝতে পারবি। শুয়োরের বাচ্চা, কথা বলতে জানি না, করতে থাকে, সে আবার এখানে এসে কথা বলছে। এই ঘটঘটে শুয়োরকে এই 1.5 বছর ধরে তোমরা হচ্ছে কি মলেস্ট করে গেছো। হ্যাঁ মলেস্ট করে গেছো, কচি গুদি রে মলেস্ট করবে। সে আবার বলে আমি কি মলেস্ট করেছে? মলেস্ট নয়, তোর ইজ্জত লুটে নিয়েছে রে সোয়ার কা বাচ্চা। সত্যি একে আবার সবাই হচ্ছে টিন খুব ভালো করেছে, টিন খুব ভালো করেছে, চরিত্রগুলো দেখিয়ে দিল এদের। এদের চরিত্র, এদের বিবাহিত জীবনে সুখী হবে কি করে? এদের মনটাই তো শান্ত নেই এদের না। এই একটা জিনিস দেখেছি আমি, শোনো, ওই অল্প বয়সে অনেকেই বিয়ে করছে, অনেকেই। এখনকার যুগে তো আরও হয়ে গেছে, এখনকার যুগে বালিকা বধূই বেশি আসছে। তো আমি বলবো যে এই যে ভাঙাটিনের যখন বিয়ে হয়েছিল যথেষ্ট বেশ বড় সড়ই, তাহলে এই যে জিনিসটা মানে অল্প বয়সে বিয়ে করেছে হ্যাঁ না, শোনো, বর যদি পাকা না থাকে, এবং সন্দীপকে আমরা দেখেছি বেশ মানে টাইট টুইট, যে আমাকে সঞ্চয় জিনিসটা ভালো বোঝে, এই যে বাজার করে নিয়ে আসা, একের পরে একটা জিনিস নয় অনেক জিনিস বাজার করে নিয়ে আসা, এবং ওই যে মেয়েদের মতন কাজ করে দেয়া, সব স্বামীরা কিন্তু করতে পারে না। আমি কিন্তু এই সন্দীপের এই জিনিসগুলো খুব ভালো লাগে, বেশ বাজার করে নিয়ে আসা, মানে বাজারে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, বাচ্চাদের মাকে বাবাকে সবাইকে ঘুরতে নিয়ে যায়, এটা কিন্তু ভাঙাটিন থাকতেও কিন্তু করেছে, করেনি তা না, সত্যি করেনি তা না। সেক্ষেত্রে আমি বলবো যথেষ্ট ভালো সন্দীপ, যথেষ্ট ভালো সত্যি। মানে এই যে অনেকে ব্লেম চাপাচ্ছে ও নাকি মেয়েকে নিয়েই করেছে, ভাই করতেই পারে, সেটা কিন্তু আমি বলবো একটু চয়েস হিসাবে, ঠিক আছে? এই যে ঘটঘটের একটা শুয়োর বেরোলো একদম মাতাল, এই মাতালের মতন যাতে না হয়, যে এমন একটা মানুষকে নিয়ে ঘর করবে, কিংবা এমন একটা মানুষকে নিয়ে সে থাকবে এবং হচ্ছে কিষাণু মা হবে, এমন একটা মানুষ নিয়ে আনতে হবে। এই জন্তু জানোয়ারদেরকে নয়, শুধু শরীরের চাহিদা আর টাকা পয়সা নিয়ে ভেগে যাওয়া, এইসবদেরকে নিয়ে আসলে কোনোদিনও সংসার হবে না, শুধু ওই অবনতি হতে থাকবে, বুঝলে? সেটাই হচ্ছে কথা। ছি, আজকে এই যে বলছে কি যে তোর যা বডি, আমাকে বলছে ফোগলা, ওই ফোগলা তো না মানে ঘটঘটে শুয়োর, এই শুয়োরটা বলছে যে তোর যা বডি কেউ ফ্রিতে দিলেও ড্যাশ ড্যাশ করবে না। এই যে একটা বাজে ভাষা, ছি। মানে আমি তাই চিন্তা করি, কোন জায়গায় থাকিস রে, কোথায় থাকিস? মানে সব সময় কি পতিতালয়ে গিয়ে বসে থাকিস, যার কারণে ওই মাস গেলে 30,000 টাকা তোকে দিত, ভাঙাটিন তোকে দিত 30,000 টাকা,
হ্যাঁ, এই আজকে 8,000 টাকা লাগবে, কালকে 5,000 টাকা লাগবে। এই যে একটা তোমাদের ব্ল্যাকমেলের যে ঘটনাটা শোনালো, এই যে ব্ল্যাকমেল করেছে, যে গত কি মাস আগে বললো জানো, যখন সুরাটে গেছিল, হ্যাঁ ভাঙাটিন যখন সুরাটে গেছিল, এই ব্ল্যাকমেলের কথাটা কেন বলেছে বলো তো? ওর নিজেরই বন্ধু, ওর নিজেরই বন্ধু। আচ্ছা তুমি একটা আমাদেরকে কথা বলো, নিজের বন্ধু নিজেকেই ব্ল্যাকমেল করছে, তার মানে কি সাজানো না গল্পটা? হ্যাঁ, এটা কিন্তু সাজানো গল্প, একদমই তাই, তোমরা ঠিক ধরেছো, এটা টাকা নেওয়ার গল্প। কেননা এই টাকা নেওয়ার গল্প 5 মাস আগেও যখন হচ্ছে সন্দীপ রেকর্ডিংটা শুনিয়েছিল, সেখানেও কিন্তু 1 লাখ টাকার গল্প ছিল, এই হ্যাঁ 1 লাখ টাকা না 2 লাখ টাকার গল্প ছিল, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা, এর অনেক কিছু আছে। আমি তো বললাম যে এই যে সাজানো গল্পটা, যাতে ব্ল্যাকমেল করছে, ছবি ছেড়ে দেবে, মদ খাওয়া ছবি ছেড়ে দেবে। আরে একটা পুরুষ মানুষ মদ খাবে, তাতে কি হয়েছে? হ্যাঁ, ছবি ছেড়ে দিলে তো এমনি, ড্রিঙ্ক তো করিসই, তুই তো নিজেও রেকর্ডিংয়ে শোনানো হয়েছে যে তুই ড্রিঙ্ক করিস। এই একটু দেখুন ড্রিঙ্ক করেছিলাম, এই হচ্ছে বেশি একটু চড়ে গেছিলো, এইগুলো বলেছিলি, বল শয়তান কোথায়। কিন্তু আমার কাছে একটাই প্রশ্ন, কেন টিন তোর নামে মুখ খুলবে না? কেন তোর নামে কিসের জন্য মুখ খুলবে না? কেন তাকে পালিয়ে বেড়াতে হবে? তার মানে কতটা প্রেশার দিচ্ছে ভাবো, একটা মেয়েকে কতটা মানে ভয়ে রেখেছে, তাই ভাবো। একটা চিন্তা করো, তার বাবা মা কিন্তু কোনো কেস করতে পারছে না, সেখানে অফিসার বলেছে যে না কেস করতে হবে না, একটা জিডি করে রাখাছো, তার মানে তার আর বললাম না, বুঝে নাও সমাজদার কো ইশারাই কাফিয়ে। আর এই লাইভেও কিন্তু একটা কথা বলেছে যে অফিসারদের সঙ্গে বেশ ওর হাত টাত আছে, সমাজদার কো ইশারাই কাফিয়ে, ঠিক আছে, তার মানে কি সেটাই? আচ্ছা, আমি তো সব কিছু বুঝে গেলাম, প্রত্যেকটা মানুষ যদি বুঝে তো ভালোই বুঝে যাবে। বললাম না সমাজদার কো ইশারাই কাফিয়ে, তুই তার মানে এই টিমকে তুই কিন্তু ভালোবাসিস না, জাস্ট টাকা নেবার চক্করে তুই ওকে ওর বাড়ি থেকে নিয়ে এসেছিস, আবার ওকে বলিস 1 গিলাস জল নিয়ে খাই না, আমি জানি তুই তো পাগলি 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 পাগল 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 পাগল, তোর মুখে মুতে দেয়নি এই খুব, আমরা হলে তো একেবারে ওখানে টিপে বিচি বার করে দিয়ে বলতাম নে। ওই যে কিছুদিন আগে একটা মেয়ে একটা ছেলের একদম ধরে একদম ছিঁড়ে দিয়েছে, যে কি অবস্থা, রক্তাক্ত ব্যাপার, বাপরে বাপ। তো সেটাই হচ্ছে কথা, তোমরা ভাবছো যে এ কিচ্ছু করেনি, এই যা থ্রেড দিয়ে গেছে আজকের লাইভটাতে বিশাল কিছু। এটা আমি বলবো ভাঙাটিনকে ডাউনলোড করে রেখে দে, এইটা ডাউনলোড করে রেখে দে, না হলে পরবর্তীকালে এটা তো দেখাতে পারবি না, এইটা ডাউনলোড করে রেখে দে। এবং এই যে দালালকেও বলবো ডাউনলোড করে রেখে দে, বুঝলি দালাল ঘোড়ামুখী, তুইও একটু ডাউনলোড করে রেখে দে, নাহলে তোরও তো মানে জানের রিক্স আছে, টুটি টিপে দৌড়াবে বলেছে। একজনকে বলেছে হয় ওয়াইটি ছাড়া নালে হয়ে যাবে, তাই দুইজনাই কিন্তু ডাউনলোড করে রেখে দে, না হলে পরবর্তীকালে তোদের দুইজনারই যা ভাগ্যে শনি ঘুরছে, বুঝলি? ওই যে ওর কথাবার্তা বলি আমারও একটু মনে মনে আসলো। শয়তান কোথাকার জানোয়ার লম্পট, তোর বোনকে, তোর দিদিকে, তোর 7 গোষ্ঠীকে যা পতিতালয়ে গিয়ে বসাগা। স্লিম আছে না, স্লিমদের ঢুকে যাবে, চাল শুয়োরের বাচ্চা, ভদ্রভাবে কথা বলতে জানিস না একটা মহিলার সঙ্গে। আবার বলছিস আমার এখানে মনিটাইজের দরকার নাই, আমি তোকে বলেছিলাম ফোগলা করেছে টাকা চুরি, ঠিক লেগে গেছে ঠ্যাং করে, দেখেছিস? এটাই তো লাগবে, সত্য কথা কানে বাজে, বুঝলি? তার মানে পড়ল কথা হাটের মাঝে, যার দোস্ত তার গায়েই বাঁধে, বুঝলি? শুয়োর।